এদের কাছে মনে হয় ফালুদা রান্না অনেক বেশি ঝামেলার, তাই আজকে সহজভাবে রাঁধুনি ফালুদার মিক্স ইনস্ট্যান্ট প্যাকেট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। ঈদের দিন ছাড়াও আরও যে কোনো স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করতে আজকে আপনাদের সাথে সহজভাবে যারা ফালুদা রান্না অনেক সহজ বলে মনে করেন তাদের জন্য ইনস্ট্যান্ট এই ফালুদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই ফালুদার প্যাকেটটা নিয়েছি যেটা রাঁধুনি, আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। আপনারা যে কোনো ফ্লেভার আপনাদের পছন্দ মতো নিতে পারেন। যদিও সমস্ত ইনস্ট্রাকশন প্যাকেটের গায়ে রয়েছে, তারপরও আমার চ্যানেলে এই রেসিপিটা আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। এরই মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রাঁধুনি ফালুদার ইনস্ট্যান্ট মিক্স এই প্যাকেটটা খুলে নিলাম। একটি প্যাকেটের মধ্যে 3টি প্যাকেট রয়েছে, দুটি হচ্ছে জেলো প্যাকেট, একটি হচ্ছে গ্রিন কালার আর একটি হচ্ছে হালকা পিঙ্ক কালার। এই দুটি প্যাকেট দিয়ে আমরা জেলোটা একটু পরে তৈরি করে নিচ্ছি। তার আগে অন্য প্যাকেটটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি, আর এর মধ্যে কি কি রয়েছে সেটা একটু আপনাদের সাথে বলে দিচ্ছি। এখানে প্যাকেটটা খুলতেই এর মধ্যে রয়েছে নুডলস আর রয়েছে সাবুদানার একটা মিশ্রণ, পাশাপাশি কাঠবাদাম, কাজু বাদাম, চিনি, আরও রয়েছে পেস্তা বাদাম, সাবুদানা। আর এটা দেখতে অনেকটা অরেঞ্জ কালারের আর অরেঞ্জ ফ্লেভারের। যখন রান্না করব এর কালারটা আর কিছুটা ডার্ক হবে। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভার বা নিজের পছন্দ মতো ফ্লেভারটা নিতে পারেন। আর এই সাবুদানার মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমাদের এক্সট্রা কোনো প্রকার চিনি অ্যাড করার প্রয়োজন নেই। এইবার আমি একটি বাটিতে ফুটন্ত গরম পানি নিয়েছি, এর মাঝে সবুজ বা গ্রিন কালার যে জেলোটা রয়েছে সেটা মিক্স করে একটা সাইডে ঠান্ডা করব। এরপরে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। সেমভাবে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। এইবার আমি এই পিঙ্ক কালারের যে জেলোটা সেটা যদিও এটা হালকা পিঙ্ক কালার ছিল, এর মাঝে আমি একটু রেড কালার অ্যাড করেছি। একটা সাইডে রেখে দিয়ে সরাসরি চুলাতে চলে আসলাম। চুলার মাঝে আমি 1 কেজি আগে থেকে তরল দুধ জাল করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে যে আমরা সাবুদানার মিশ্রণের প্যাকেটটা ছিঁড়ে নিয়েছিলাম সেটা। দেওয়ার সঙ্গে সঙ্গে শুরুতে কিছুটা ইয়েলো ফুড কালার, আর পাশাপাশি যখন আমি রান্না করেছি ইনস্ট্যান্ট তখন আমি নিজেই ফ্লেভারটা যদিও পেয়েছি, আপনারা পাবেন না। এখানে দেখা গেল ম্যাঙ্গো ফ্লেভারটা ছড়াতে শুরু করেছে। যত বেশি এটা রান্না বা জাল করব তত বেশি এটা ফ্লেভারটা ছড়াতে শুরু করে। আর টোটাল আমার রান্না করতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। যখন রান্না করতে করতে নুডলসটা ভালোভাবে সেদ্ধ হবে, পাশাপাশি দেখা যাবে সাবুদানাটা সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে গিয়েছে, আর এর ঘনত্বটাও অনেকটা দেখতে ঠিক এরকম, আর কালারটা আলহামদুলিল্লাহ দেখতে অনেক বেশি ইয়ামি আর লোভনীয় মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আরও একটু লিকুইড করতে পারেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এটা ঠান্ডা হলে এর গ্রেভিটা আরও বেশি ঘন হবে, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে। এবার একটি আমি মিক্সিং বোল অথবা পাত্রে কিছুটা ঠান্ডা হওয়ার পরে সেই রেডিমেড ইনস্ট্যান্ট ফালুদাটা যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ঢেলে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে এরপরে আমি নর্মাল ফ্রিজে রাখবো। এই তো এবার আমি ঢেলে নিলাম। মোটামুটি কিছুটা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যাতে করে ফ্রিজের ঠান্ডাটা হয়। এরই মধ্যে জেলোটা আমাদের সেট হয়ে গিয়েছে। এবার জেলোগুলি সেট হওয়ার পরে আমি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কিউব করে কেটে নিচ্ছি। আরও একটি আপনাদের ইম্পর্ট্যান্ট ক্লু অথবা টিপস দিয়ে রাখি, এই জেলোটা আমি আগার পাউডার দিয়ে পরবর্তীতে আবারও কিন্তু জমিয়ে নিয়েছি, কারণ আমরা যে ইনস্ট্যান্ট ফালুদার মধ্যে জেলোটা পেয়েছি সেটা কিন্তু সেট হয় না, সেটা খুবই লিকুইড থাকে। এতে করে আমাদের ইনস্ট্যান্ট যে ফালুদা সেটা কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিটা কিন্তু আমরা পাবো না, এটা কিন্তু কালা ছড়াতে শুরু করবে যদি আপনারা এই ফালুদাটা আগার পাউডার দিয়ে অফ স্ক্রিনে রান্না না করেন। এটা কিন্তু আমি অফ স্ক্রিনে আবার আগার দিয়ে সেট করে জমিয়ে নিয়েছি। আর এই আপনারা চাইলে সেই সেমভাবে তৈরি করে সেই জেলোটা অন্য ডেজার্টও তৈরি করতে পারেন। এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি, যেখানে কালো আঙ্গুর, আপেল, কলা, পাশাপাশি বেদানা রয়েছে। এবার ফ্রিজ থেকে আমি বের করে নিলাম সেই ফালুদাটা, আর এর মধ্যে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি এক এক করে সমস্ত ফ্রুটস উপরে এইভাবে ডেকোরেট করে দিচ্ছি। তো এর মাঝে কলা, আঙ্গুর, বেদানা, আপেল সব কিছু দিয়ে উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা সে জেলো। এরপরে দিয়ে দিচ্ছি পাশাপাশি হোমমেড আইসক্রিম, যে আইসক্রিমটা আমি বাসায় তৈরি করেছি। এই রেসিপি অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে ঠান্ডা কলিজা জুড়ানো আর কলিজা ঠান্ডা করা ইনস্ট্যান্ট রাঁধুনির এই ফালুদা আপনারা ঝটপট যে কোনো অকেশন, ঈদ অথবা যে কোনো স্পেশাল দিনকে আরও স্পেশাল, অথবা আপনার হাজব্যান্ড কিংবা আপনার সন্তানদেরকে আপনি চাইলে সারপ্রাইজ করতে পারেন, স্পেশাল মোমেন্ট আরও বেশি স্পেশাল করতে পারেন এই সহজ রেসিপিটাতে। সব কিছু মিলিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে।